নমস্কার। আজকে আলোচনার বিষয় যে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে মাথার ব্যথা কি কাউন্সিলিং করে ঠিক হয়। প্রথমে বলবো, আপনার মাথার ব্যথা কি জন্য হচ্ছে একজন ডাক্তারবাবুকে দেখাতে। উনি যদি বলেন যে আপনার সব রিপোর্ট নর্মাল, কোনো প্রবলেম নেই, সমস্ত টেস্ট করে দেখা যায় কোনো সমস্যা নেই, তখন বুঝতে হবে। আর যদি আপনার ডাক্তারবাবু বলেন যে আপনার মানসিক সমস্যা হচ্ছে বা মানসিক সমস্যার জন্য মাথার ব্যথা হচ্ছে, তার জন্য আপনাকে কাউন্সিলিং নিতে হবে। তবে দেখুন, মাথার ব্যথা শুধু একটা সিমটম থাকে না, অ্যাংজাইটিতে অনেকগুলো থাকে। মাথার ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু মনে হয়, অনেক থট আসে এবং শারীরিক সিমটম থাকে, অনেকগুলো বিষয় এখানে জড়িত থাকে। শুধু মাথার ব্যথা কাউন্সিলিং করে ঠিক হয় এটা আমি বলতে পারবো না, কারণ আপনার কি জন্য মাথার ব্যথা হচ্ছে সেটা বুঝতে হবে। যদি সেটা অ্যাংজাইটির জন্য হয় বা কোনো মানসিক সমস্যার জন্য হয়, সেটা আরো অনেক ধরনের সিমটম আপনার থাকবে, শুধু মাথার ব্যথা করে থাকবে না। আর যদি একজন ডাক্তারবাবুকে দেখাতে হবে, আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুকে দেখান, উনি যদি বলেন যে আপনার মানসিক সমস্যা, তার জন্য মাথার ব্যথা হচ্ছে, তবে আপনি কাউন্সিলিং নিন। তবে কাউন্সিলিং নিতে নিতে হলে তবে আপনার অনেক ধরনের সমস্যা থাকবে। যেমন ধরুন, আমার মাথার ব্যথা কিরকম ছিল সেটা আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করি। যখন আমার প্রথম ধাপে অ্যাংজাইটি শুরু হয়, তখন আমার মাথার মধ্যে একটা চিমচিম ঝিমঝিম, যেটা সহ্য করার ভেতরে ছিল, কিন্তু সহ্য করার ভেতরে ছিল কিন্তু অস্বস্তি ফিল হতো, যেটা আমি নিতে পারতাম না। যেমন এটা থাকলে আমার ভালো লাগতো না, আমার মানে পার্সোনাল লাইফে অনেকটা খারাপ লাগতো, যেমন কোথাও যেতে পারতাম না, ভয় লাগতো। কিন্তু এদিকে মাথার ব্যথাও চিমচিম থেকে যেত। সেটা অনেক দিন ছিল, আমার মাথা বার হয়ে আসতো, মাথা ব্যথার সঙ্গে সঙ্গে মাথার ব্যথার সঙ্গে সঙ্গে মাথা ভার হয়েও আসতো, অনেকটা ভার, যেটা আমি মাথা নামিয়ে কিছু করতে পারিনি। যেমন মনে হতো যে মাথাটা পড়ে যাব, এমন হতো। এগুলো যদি হয়ে থাকে অনেক দিন ধরে আর তার সঙ্গে আপনার থট আসে, তবে আপনি কাউন্সিলিং নিতে পারেন। আর যদি মনে করেন ওগুলো কিছু নয়, আপনার মাথা ব্যথা করছে, নিশ্চয়ই আপনি ডাক্তারবাবুকে দেখাবেন। উনি যা বলবেন ওনার কথা মতো চলুন, দেখবেন ঠিক হয়ে যাবেন। আর যদি মনে করেন আপনার না মানসিক সমস্যার থেকে হচ্ছে, ডাক্তারবাবু বলে থাকেন, তবে আপনি একজন সাইকাটিস্ট কাউন্সিলরকে দেখান, দেখে মাথা ব্যথা থাকবে না। আমারও থাকেনি, আমার প্রচন্ড মাথার ব্যথা ছিল, তবে আমার বুঝতে একটু সময় লেগে গিয়েছিল। মানসিক সমস্যা আমার মধ্যে হচ্ছে, সেটা আমার 2 বছর 3 বছর এরকম 4 বছর এবং 5 বছর এমন হয়ে গিয়েছিল, অনেক একটা সময়। 4 বছর পর যখন আমি বুঝতে পারলাম, ঠিক হতে হতে আর 1 বছর হয়ে গেল, 5 বছর টোটাল আমার এই অ্যাংজাইটি জার্নি ছিল। তবে দেখুন, দেখালে যদি মনে করেন আপনার অ্যাংজাইটি হচ্ছে, তাহলে আপনি কাছাকাছি যে কোনো একজনকে দেখান, দেখবেন ঠিক হয়ে যাবে। আর আমার মনে হয় যে আমার যে মাথার ব্যথা হতো, সেটা প্রচন্ড আকারে ছিল না। যাদের অ্যাংজাইটিতে মাথার ব্যথা হয় সেটা প্রচন্ড হয় না, যেটা সহ্য করার মতো নয় বা সঙ্গে সঙ্গে ওষুধ করতে হবে, এমন হয় না। আমারও মাথার ব্যথা ছিল, তবে প্রচন্ড আকারের নয়, সেটা আমি সহ্য করতে পারতাম, কিন্তু অস্বস্তি লাগতো, যেটা আমি তাড়াতে চাইতাম, যে মাথা ব্যথা চলে যাক এমন চাইতাম। তবে সেটা থাকে না যখন আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গে কি করছে, আপনি কোথায় ভুল করছেন, যে মাথার ভেতরে ছটফট করছে, যখন বুঝতে পারবেন, যখন অ্যাংজাইটিকে বুঝতে পারবেন, ওই থটগুলোকে, নেগেটিভ থটগুলোকে আপনি লজিক দিতে পারবেন, ডিল করতে পারবেন, পজিটিভ লজিক দিতে পারবেন, ধীরে 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 যত আপনি অ্যাংজাইটির গিট্টটি খুলতে পারবেন, যে আপনার যে একটা, আপনি যে একটা চক্রবুহের মধ্যে ঢুকে গেছেন, সেটা ধীরে ধীরে যখন খুলবেন, তখন ধীরে ধীরে সব প্রবলেম, শুধু মাথা ব্যথা করে থাকে না, শুধু মাথার ব্যথা অ্যাংজাইটি থাকে না, অনেক প্রবলেম থাকে, সেখানে অনেকগুলা প্রবলেম থাকে। তবে একটা করে কখনো মাথার ব্যথা শুধু থাকে না, অ্যাংজাইটিতে অনেক প্রবলেম থাকে। সেগুলো কাউন্সিলিং পরিষেবা করলে ধীরে 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 যখন আপনি বুঝতে পারবেন, ঠিকঠাক লজিক দিতে পারবেন, একটাও থাকবে না। তবে আপনি কাছাকাছি দেখাতে পারেন সাইকাটিস্ট কাউন্সিলর, ওনাকে দেখান, দেখে সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে পারবেন। এগুলো রেখে দিয়ে আপনার কষ্টটা বাড়তে থাকবে। আর যখন দেখবেন যদি আপনার অ্যাংজাইটির কারণে মাথার ব্যথা হয়ে থাকে, এটা যখন দেখাবেন কাউন্সিলর বা সাইকাটিস্ট কাউন্সিলরকে দেখাবেন, উনি যখন 6-7 বার বা 5 বার আপনাকে কাউন্সিলিং পরিষেবা দিবেন, কিছুদিন করার পর আপনার মাথা ব্যথা চলে যাবে, যখন যাবে আপনি বুঝতেই পারবেন না, সেটা আপনাকে আপনি থেকে এসেছিল, আপনি থেকে চলে যাবে, শুধু আপনি যখন বুঝতে পারবেন, অটোমেটিক সেটা চলে যাবে।
মাথার ব্যথার সঙ্গে সঙ্গে অ্যাংজাইটি, যদি আপনার মাথার ব্যথা যদি অ্যাংজাইটির কারণে হয়ে থাকে, সেটার সঙ্গে ভয় কাজ করবে। যাদের অ্যাংজাইটি হয়নি তারা এতটা ভয় পায় না, পায় ঠিক আছে, কিন্তু এতটা ভয় পায় না। আপনার প্রচন্ড ভয় লাগবে। আমার মাথার ব্যথার সঙ্গে সঙ্গে অনেক থট আসতো, নেগেটিভ নেগেটিভ থট আসতো। তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা আমার মানসিক সমস্যা থেকে হয়তো, অনেকদিন পর বুঝতে পেরেছি। তবে যদি আপনি মনে করেন সেটা আপনার মানসিক সমস্যাতে হচ্ছে, বুঝে যান খুব তাড়াতাড়ি, তাহলে আপনি সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরকে দেখান, বেড়ে যেতে পারবেন। তবে বুঝতে পেরে গেলে কারোর কাছ থেকে দেখান, গাইড নিন। না হলে আপনার এই মাথার ব্যথার সঙ্গে সঙ্গে অনেকগুলো সিমটম দেখা দেবে ধীরে ধীরে, সেটা আপনার সারতেও সময় লেগে যাবে। যদি বুঝে যান আপনার অ্যাংজাইটি হয়েছে, তবে দেখান এবং সেখান থেকে বেরিয়ে যান। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি করতে পারেন। আর যদি অ্যাংজাইটি পেশেন্ট হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যদি আপনারা লাইক কমেন্ট করেন, নতুন কোনো ভিডিও করতে উৎসাহিত হব। নমস্কার।